ফেরাউনের সাথে কিছু মিল এদের ছিল, কিন্তু ফেরাউনের সবচাইতে বড় সমস্যা ছিল, সেটা হলো সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করতেও দ্বিধা করেনি, এমনকি তার বউ শুদ্ধ হত্যা করেছে। আছে না নাই রেকর্ড, আছে না নাই? হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে জবাই করত, মার পেট চিরে বের করে হত্যা করে ফেলতো, মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখতো। লক্ষ্য ছিল একটাই, আমার প্রতিদ্বন্দ্বীর জন্ম যেন পৃথিবীতে না হয়। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন, আল্লাহ থেকে পানিতে চুবাইয়া মেরেছেন। আর আমার দেশের লেডিস ফেরাউনকে ভাঙ্গা হেলিকপ্টার দিয়া মাওবারে দিল্লি পাঠায় দিছে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। সম্মানিত ভাইরা, 64 জেলার ভিতরে যে জেলাটি দীর্ঘ 16 বছর সবচাইতে নির্যাতিত জেলা ছিল, সেটা কোন জেলা বলুন তো? বগুড়া হলেই রেড সিগন্যাল। কি সিগন্যাল? রেড সিগন্যাল। তো যাই হোক, এই সংকট কেটেছে, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, কিন্তু আমরা প্রকৃত যে বিজয়, সেই বিজয়টা কিন্তু এখন আমাদের আসে নাই। এখনো মদের দোকানে মদ কি পাওয়া যায়? আসতে বলে পাওয়া যায়? দোকানদার আছে না নাই? কাস্টমার তো নাই, কাস্টমারও আছে। সুদখোর কি পাওয়া যায়? পাওয়া যায়। জেনা বেশ্যাবৃত্তির লাইসেন্স কি আছে? আছে। তাহলে সবই তো আছে, এগুলো কি ইসলাম অনুমোদন করে? না। বহু কাজ সামনে পড়ে আছে। এদিকে আমি মেঘখণ্ড দেখছিলাম, মেঘের বিশাল বড় স্তর দেখছিলাম, তো ভাবলাম আল্লাহ, এই মেঘগুলোর কি ওজন আছে নাকি? জানতাম না। একটু সার্চ দিলাম, দেখি না কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন 10 লক্ষ টন পর্যন্ত আছে। তো ভাবলাম দেখি তো আল্লাহ পাক কোরআনে এই জাতীয় কোনো তথ্য দিয়েছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে বলেছেন, বজ্রপাতের সূরা, তিনি বলেছেন হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে মেঘমালাগুলো ঝুলিয়ে রেখেছেন, তা ওজন করে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মেঘের যে ওজন আছে, ১৫০০ বছর আগে কোরআন যদি মানুষ রচনা করতো, এটা কি বলা সম্ভব ছিল বলেন তো? না। আমার আপনার বাড়ির সামনের ময়লা আবর্জনার পানিগুলো, সমস্ত নাপাক পানিগুলো থেকে আল্লাহ পাক পানি ফিল্টারিং করে তুলতেছেন বাষ্পীয় আকারে। কে তোলেন? কে তোলেন? পানির উৎস সমুদ্র, সেখান থেকে পানিগুলো তুলেন ফিল্টারিং করে, লবণ রেখে দিয়ে একদম মিষ্টি পানি আকাশে উঠায় নেন। তিনি আমার কে? আল্লাহ। ফেরাউনের সাথে কিছু মিল এদের ছিল, কিন্তু ফেরাউনের সবচাইতে বড় সমস্যা ছিল, সেটা হলো সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করতেও দ্বিধা করেনি, এমনকি তার বউ শুদ্ধ হত্যা করেছে। আছে না নাই রেকর্ড, আছে না নাই? আচ্ছা, হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে জবাই করত, মার পেট চিরে বের করে হত্যা করে ফেলতো, মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখতো। লক্ষ্য ছিল একটাই,
আমার প্রতিদ্বন্দ্বীর জন্ম যেন পৃথিবীতে না হয়। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন, আল্লাহ তাকে পানিতে চুবাইয়া মেরেছেন। আর আমার দেশের লেডিস ফেরাউনকে ভাঙ্গা হেলিকপ্টার দিয়ে মাওবারে দিল্লি পাঠায় দিছে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, 50 বছর আগের বিচার যদি 50 বছর পরে হতে পারে, এই যে তাজা তাজা খুন যে হলো, এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বিশেষ করে মাহফিলে বসলেই যার কথাটা সবচাইতে বেশি মনে পড়ে, এই তাফসীর মাহফিলের যিনি রূপকার, এই তাফসীর মাহফিল নামটা যিনি, আগে তো এই নামটা ছিল না, জালসা, সমাবেশ, আজিমুস শান, ইসালে সোয়াব, বিভিন্ন নাম ছিল। তাফসীরুল কোরআন মাহফিল, এটার নামটা যিনি দিয়েছেন, রূপকার যিনি, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। কি সম্পদ তিনি, এই জাতির তিনি সবার জন্যই তিনি একটা সম্পদ ছিলেন। তাকে ভালোবাসে না এমন লোক আমার মনে হয় বাংলার জমিনে নাই। সবাই তাকে ভালোবাসে। 16 বছরের 13 বছর তাকে থাকতে হয়েছে জেলখানায়, কোনো দোষ ছিল না। একজন নিরপরাধ মানুষ। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। তা আমি 2009 সালে হজে গিয়েছিলাম। তো সবাই মিলে হুজুরের সঙ্গে কথা বলতে বলতে আমরা বললাম, হুজুর দেশে না গেলেই ভালো হয়। কেন? ট্রাইব্যুনাল গঠন হয়েছে, মামলা হচ্ছে, গ্রেফতার হবেন, দেশে থেকে যান, আপনি তো রয়্যাল গেস্ট হয়ে এসেছেন। উনি মুস্কে হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকার মানুষ না। আমার জনগণ, আমার দেশ, আমার জাতি মাজলুম থাকবে, সাঈদী পালায়া থাকবেন না। দেশে ফিরেছেন। 16 বছর ধরে আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, কোন রাজাকার পাকিস্তান যায় নাই, হিন্দুস্তানের রাজাকাররাই সবগুলো হিন্দুস্তানিকে জমা হয়েছে। الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा कारी क़ुरआन बारी ये दिले सादमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله سلوا উত্তরবঙ্গের প্রবেশদ্বার গেটওয়ে বগুড়ার সদর উপজেলার নারুলি কৃষি ফার্ম জায় মসজিদের উন্নয়ন কল্পে ধাওয়াপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 15তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সাহেবে সদর জনাব আবুল হোসেন, জনাব শামসুল হক, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য আমার অনুজ হাফিজ কারি মাওলানা রাজীব বিন বুরহান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য মেহমান দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর বগুড়া শহর শাখার সম্মানিত সুযোগ্য আমির, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার শ্রদ্ধাভাজন মোহতারাম মাওলানা আবিদুর রহমান সোহেল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য মেহমানবৃন্দ, সর্বডানে বসে আছেন আমার শ্রদ্ধেয় আমার মামাজান কারি মাওলানা বুরহান উদ্দিন, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এখন মাহফিলগুলো মুক্ত মঞ্চে হচ্ছে, নিশ্চিন্ত মনে মাহফিল কমিটি মাহফিলগুলো করতে পারছে। এই সিচুয়েশন, এই পরিবর্তন যিনি করে দিয়েছেন তিনি একমাত্র, তিনি কে? আমার কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। জি, আমার একটু মিসিং হয়েছে, আমি খেয়াল করিনি। আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি মাননীয় কাউন্সিলর মহোদয় জনাব রুস্তম আলী, তিনিও উপস্থিত আছেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, জি আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, 64 জেলার ভিতরে
যে জেলাটি দীর্ঘ 16 বছর সবচাইতে নির্যাতিত জেলা ছিল, সেটা কোন জেলা বলুন তো? বগুড়া হলেই রেড সিগন্যাল। কি সিগন্যাল? রেড সিগন্যাল। তো যাই হোক, এই সংকট কেটেছে, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, কিন্তু আমরা প্রকৃত যে বিজয়, সেই বিজয়টা কিন্তু এখন আমাদের আসে নাই। এখনো মদের দোকানে মদ কি পাওয়া যায়? আসতে বলে পাওয়া যায়? দোকানদার আছে না নাই? কাস্টমার তো নাই, কাস্টমারও আছে। সুদখোর কি পাওয়া যায়? পাওয়া যায়। জেনা বেশ্যাবৃত্তির লাইসেন্স কি আছে? আছে। তাহলে সবই তো আছে। এগুলো কি ইসলাম অনুমোদন করে? না। বহু কাজ সামনে পড়ে আছে। সম্মানিত ভাইয়েরা, আমি যে সূরা থেকে এখন কথা বলতে চাচ্ছি, রাত একটু গভীর হয়েছে, আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি যে সূরাকে চুজ করেছি সেই সূরার নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা নারীর নাম কোরআনে কোট করেছেন সরাসরি, আর কোন নারীর নাম সরাসরি আসেনি। এসেছে ইমরাতে ফিরআউন, ইমরাতে লূত, ইমরাতে নূহ, এরকম করে আল্লাহ তাআলা অনেক নারীর নাম নিয়েছেন, কিন্তু নাম বলেননি, উল্লেখ করেননি। শুধু একজনের নাম এসেছে, যার নামটা আনা জরুরি ছিল বলে আল্লাহ পাক নিয়েছেন, ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার কোনো পরিচয় ছিল না, এজন্য তিনি মার পরিচয়ে পরিচিত ছিলেন বলে তার নামটাকে আল্লাহ পাক জরুরি করে এমনকি একটা সূরার নামও নামকরণ করা হয়েছে। সূরার নাম কি বলুন তো? সূরা মারিয়াম। সেই সূরা মারিয়াম থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখানে মারিয়ামের জীবনী নিয়ে কোনো কথা বলবো না, জাস্ট সূরা মারিয়ামের মাঝামাঝি 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। 19 নম্বর সূরা মারিয়ামের 59, 60 এবং 61, এই 3টে আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বদ আমলের জন্য বান্দাকে শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর কিছু গর্ত আছে। গাই নামক একটা গর্ত আছে, যে গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত তাকে ভয় পায়, এত ভয়ঙ্কর। সেই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অপকর্ম যারা করবে তাদেরকে ঢুকাবেন, প্রবেশ করাবেন। আসুন না ধীরে ধীরে সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কোরআন এতে এমন একটি কিতাব যা মহাবিশ্বের এক চিরবিস্ময়। দিন যত যাবে কোরআনকে চেনা বোঝা তত সহজ হবে। জোরে বলি আল্লাহু আকবার। আমি 2 বছর আগে কাতার থেকে, দোহা থেকে আমি ঢাকা ফিরতেছিলাম। তো ফ্লাইটে, বিমানে বসে আছি, এরকম মনে হয়নি কখনো। সেদিন হঠাৎ করে নিচের দিকে আমি মেঘখণ্ড দেখছিলাম, মেঘের বিশাল বড় স্তর দেখছিলাম। তো ভাবলাম, আল্লাহ, এই মেঘগুলোর কি ওজন আছে নাকি? জানতাম না। একটু সার্চ দিলাম, দেখি না কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন 10 লক্ষ টন পর্যন্ত আছে। তো ভাবলাম, দেখি তো আল্লাহ পাক কোরআনে এই জাতীয় কোনো তথ্য দিয়েছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে বলেছেন, বজ্রপাতের সূরা, তিনি বলেছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে মেঘমালাগুলো ঝুলিয়ে রেখেছেন, তা ওজন করে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মেঘের যে ওজন আছে, 1500 বছর আগে কোরআন যদি মানুষ রচনা করতো, এটা কি বলা সম্ভব ছিল বলেন তো? না, ওজন আছে। আল্লাহ তাআলা এটাকে ঝুলায় রেখেছেন। কোনোদিন কি ভেঙ্গে পড়েছে কখনো? যদি মাঝে মাঝে ভেঙ্গে পড়তো, পৃথিবীর কোনো মানুষ কি কোনোদিন বিল্ডিং বানাতো না। আল্লাহ তাআলা ওই যে মহাশূন্যে
আল্লাহ তাআলা মেঘগুলোকে ঝুলায় রেখেছেন, তাও বাষ্পীয় আকারে আবার তোলেন, কি সুন্দর করে উঠান। প্রতি বছর জমিন থেকে পানি বাষ্পীয় আকারে উত্তোলন হয়, যে পরিমাণ, তার পরিমাণ হচ্ছে 513 ট্রিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না, জোরে বলি আল্লাহু আকবার। কে করেন? কে করেন? এবং মা ইম বিকাদার, আল্লাহ তাআলা এটাকে পরিমাণ মতো করে তোলেন, পরিমাণ মতো উঠান, আবার পরিমাণ মতো তিনি ঢেলে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওয়াটার সাইকেল কিয়ামত পর্যন্ত কেউ কি উৎপাদন করতে পারবে? সম্ভব না। আমার আপনার বাড়ির সামনের ময়লা আবর্জনার পানিগুলো, সমস্ত নাপাক পানিগুলো থেকে আল্লাহ পাক পানি ফিল্টারিং করে তুলতেছেন বাষ্পীয় আকারে। কে কে তোলেন? কে তোলেন? পানির উৎস সমুদ্র, সেখান থেকে পানিগুলো তুলেন ফিল্টারিং করে, লবণ পানি রেখে দিয়ে, লবণ রেখে দিয়ে একদম মিষ্টি পানি আকাশে উঠায় নেন। তিনি আমার কে? আল্লাহ। সেই বিশ্বসভার সভাপতি, যিনি গোটা বিশ্ব পরিচালনা করেন, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কালাম এসেছে, যে এটাকে ফলো করবে, যেটা দিয়ে চলবে, যেটা দিয়ে সমাজ চালাবে, ব্যক্তি জীবন থেকে শুরু করুন আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব সমাধান এই কিতাবে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু এটাকে অনেকে মানতে একটু নারাজ হন। এখানে একটু প্রবলেম আছে। ইসলামকে মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি? আসতে বলবেন আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। যে ব্যক্তি রাসূলকে মানবেন, নামাজে রোজায় মানবেন, হজে মানবেন, দান সদকায় মানবেন, মসজিদে মানবেন, মাদ্রাসায় মানবেন, রাসূলকে রাষ্ট্রে মানবেন না, রাজনীতিতে মানবেন না, রাসূলকে নেতৃত্বে মানবেন না, উনি উম্মত হতে পারেননি, উনি ভণ্ড, উনি প্রতারক। রাগ করছেন নাকি আপনারা? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, একজন ব্যক্তি, তিনি হতেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে মানতে হবে জীবনের সকল জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন চারিত্রিক সনদের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সোজা তিনি নিজেই তার চারিত্রিক সনদ দিয়েছেন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,